পারেন। টাইটেল স্লাইড আছে, টাইটেল এন্ড কন্টেন্ট স্লাইড আছে, সিলেক্ট হেডার আছে এবং কি টু কন্টেন্ট। আপনার এখানে কয়টা কন্টেন্ট আছে? এখানে দুটো কন্টেন্ট নিতে পারেন, তিনটা কন্টেন্ট, যে আপনি শুধু কিছু নেবেন না, শুধু টাইটেল অনলি, আপনি শুধু টাইটেল অনলি নিতে পারেন, ঠিক না? এখান থেকে আপনি নিজের ইচ্ছা মতো আপনি কি আর কি ব্ল্যাক কোনো কিছু থাকবে না, আপনি নিজের মতো করে স্লাইড করে দেবেন, ব্ল্যাক নিতে পারেন বা পিকচার ক্যাপশন। আপনাকে এখানে শুধু কোনো কিছু থাকবে না, এখানে দেখেন শুধু পিকচার উইথ ক্যাপশন, শুধু ক্যাপশন থাকবে আর পিকচার থাকবে, সেটা আপনি করতে পারেন। তো আপনি নিজের মতো করে স্লাইড করতে পারেন। এখানে আমি একটা আমাদের জন্য ক্লাসে যে ক্লাসটা স্লাইডের কাজটা সেটা দিয়ে আমি দেখাইছি। দেখাচ্ছি যে আপনি স্লাইডের প্রথম অংশে কিছু কি করবেন, ডিজাইন করবেন, যে কিভাবে প্রত্যেকটা স্লাইডে এক একটা স্লাইডে এক একভাবে ডিজাইন করা যায়। ফার্স্ট স্লাইড আপনি যে স্লাইডটা ডিজাইন করবেন সেটাতে ক্লিক করবেন, ডিজাইনে যাবেন। ডিজাইন থেকে দেখেন যখন আমি ডিজাইনে যাই অনেকগুলো কি স্লাইড ওপেন হয়ে যায়। সেখান থেকে আপনি যে কোনো একটা ক্লিক করার আগে আপনি কি কি করতে হবে বলেন? যে আপনি তো চাচ্ছেন শুধু একটা স্টেপ এরকম হবে, তাহলে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যাপ্লাই টু সিলেক্ট স্লাইড, অ্যাপ্লাই টু সিলেক্ট স্লাইডে ক্লিক করবেন। দেখেন অটোমেটিক্যালি আমার একটা স্লাইড শুধু কি হচ্ছে, ডিজাইন পরিবর্তন হচ্ছে। আর প্রত্যেকটা স্লাইডের ডিজাইন কি পরিবর্তন হচ্ছে? হচ্ছে না। কিন্তু আপনি যদি এখানে স্লাইডের উপরে ক্লিক করে দেন অ্যাপ্লাই টু অল স্লাইড, যখন আপনি অ্যাপ্লাই টু অল স্লাইড ক্লিক করবেন তখন আপনি যতগুলো ব্ল্যাঙ্ক বা যতগুলো আপনি স্লাইড নিয়েছেন প্রত্যেকটা স্লাইডের কালার কি হয়ে যাবে? একই রকম। দেখেন আমি যখন অ্যাপ্লাই টু সিলেক্ট সাইড অল সাইড যখন আমি করব, দেখেন প্রত্যেকটা স্লাইডের সিলেকশন কি এক হয়ে গেছে, দেখছেন না? আর আপনি যদি একটা করতে চান তাহলে রাইট বাটন ক্লিক করবেন, অ্যাপ্লাই টু সিলেক্ট সাইড করবেন, মোটা অটোমেটিক্যালি আমার একটা স্লাইড সিলেক্ট হয়ে যাবে। এখন এই স্লাইডের মধ্যে আপনি কি করতে পারেন, বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারেন, ফন্ট কালার চেঞ্জ করতে পারেন এবং ব্যাকগ্রাউন্ড কালার আপনি ইচ্ছা করলে এখান থেকে কালার পরিবর্তন করতে পারেন। দেখেন আপনি যে কালারটা পরিবর্তন করতেছেন সে কিন্তু সেই কালারটা ধারণ করতেছে, দেখেছেন না? হচ্ছে প্রত্যেকটা এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারেন, ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবেন, ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবেন এবং কি বিভিন্ন ধরনের এফেক্ট দিতে পারবেন। এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ, এখান থেকে অনেকগুলো চেঞ্জ আছে। আপনি ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন, নো কালার এখানে অনেকগুলো আছে, এখানে আরো অনেকগুলো আপনি ইচ্ছা করলে এখান থেকে ফুল কালার, গ্রিন কালার, অনেকগুলো কালার এখান থেকে আপনি করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড কালার স্টাইল